করেন, শুধুমাত্র আর 3টা দিন, তারপরে দেখবেন কেউ কাউরে চেনবে না, যেমন চেনে নাই অতীতে মাদাকা নেত্রী শেখ হাসিনাকে। আপনাদেরকে মনে হয় সে চেনবে? তাই আসেন, আমরা যারা আওয়ামী লীগ করতেছি, করবো, তারা বুকে হাত দিয়ে শপথ করি, আর যাই হোক দেশ নেত্রী শেখ হাসিনার খুনিকে আমরা কখনোই এই মাঠে জয়যুক্ত করতে পারি না। পাশাপাশি এবং বিএনপির ভাই বোনেরা যারা আছি তারাও বলি, তারা কখনো ঘরের ছেলেকে ঠিকই ঘরে ফিরিয়ে নিবে, কারণ উস্কানিতে সে বলবে না, শুধু 12 তারিখের দিনটা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আমরা বিজয়ী করবে সেই শপথ নিয়ে আজকে আমাদেরকে ভয় দিতে হবে। আজকে যেই হাজার হাজার জনগণের উচ্ছ্বসিত জনরোধকে কেউ রোধ করতে পারবে না। আমরা আজকে শপথ দেব আগামী 12 তারিখ জীবনের সর্বোচ্চ ঝুঁকিতে হাসান মামুনকে নির্বাচিত করবো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এই ভাষা বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি মনির হোসেন দফাদার, চরকাজল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত গোলাম আকার সমান্তরের সকল জনসাধারণ, আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা 4 কাজলের মানুষ। আপনাদেরকে যদি বলে যে 4 কাজলের, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গোলাম আকার সমর্থনে আজকের জনসভার সংগ্রামী সভাপতি, আজকে সভার প্রধান অতিথি, গোলাম আকার প্রার্থী, গণমানুষের নেতা, গরিব কৃষক শ্রমজীবী মানুষের অত্যন্ত প্রিয়জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, উন্নয়নের রূপকার জনাব হাসান মামুন সহ আওয়ামী লীগের বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটা কথাই বলতে চাই। এই গলাচিপাড়া মানুষ দীর্ঘকাল যাবৎ সুখে শান্তিতে ছিল। আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই, আমরা যদি নিরাপদে বসবাস করতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত চাই, তাহলে হাসান মাহমুদ ভাইয়ের বিকল্প নাই, বিকল্প নাই। আগে বঙ্গবন্ধুগণ দলমত নির্বিশেষে একজন দক্ষ, একজন যোগ্য ব্যক্তি হাসান মাহমুদ ভাইকে আগামী 9 তারিখ বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে আমরা অর্থ অঞ্চলে এমপি হিসাবে আমরা মনোনয়ন দেব। সাথে বঙ্গবন্ধুগণ, আমি বক্তব্য থেকে সবাইকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনত মানুষের, জয় হোক গোলাম আকার। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি সর্বশেষ সিংহের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মনির হোসেন বিশ্বাসকে। আজকে সভার সম্মানিত সভাপতি, আজকে সভায় আমাদের দলের মধ্যে প্রধান অতিথি হাসান মামুন ভাই, আজকে সভায় উপস্থিত আছেন গলাচিপা দশমিয়া ও উপজেলা বিএনপির উপজেলা আওতাধীন যত ইউনিয়ন আছে সকলের প্রতি আমার ধন্যবাদ রইল এবং সালাম রইল। আসসালামু আলাইকুম। ভাই আমার, আজকে আমরা সর্বশেষ থেকে অনেক প্রতিকূলতার মধ্যে এই জনসভায় আসি। আপনারা জানেন আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমাদের লোকজন যেভাবে আসার কথা আমরা মঞ্চে উঠাইতে পারি নাই। বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে আমরা গোলাম আকার সমর্থনে প্রায় 1000-এর উপরে লোক 24 থেকে দিবা এসেছে। এলাকাবাসী, আপনারা কখনো ভুল করবেন না ভাই, আমরা যেন ভুল না। আসসালামু আলাইকুম। জননেতা হাসান মামুন
উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ এবং গলাচিপার আহ্বাবা জনসাধারণ আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি আমরা সকলে ঘোড়া মাকড়ার সমর্থন করবে। নাক কান চোখ খোলা রাখো। নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্বাচন। এই নির্বাচন যেন কোন টালবাহানা করে কোনভাবেই এই নির্বাচন ব্যাহত না করতে পারে, সেই কারণে আপনারা জনগণ সকলকে এই ঘোড়া মাকড়ার সমর্থনে গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত মা ও বোনেরা এবং গলাচিপার ভোটার বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে আমাদের লড়াই বাঁচা মরার লড়াই। আজকে লড়াই পথ পরিবহনের মৌসুমীর পথ ধর্মাবলম্বীরা যারা আছেন তাদের জন্য নমস্কার। সর্বশেষ জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত গলাচিপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, গলাচিপা পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মা বোনেরা, সনাতন ধর্মের ভাই এবং বোনেরা এবং আমাদের এই নির্দলীয় নির্বাচনের স্বতন্ত্র নির্বাচনে উৎসাহিত হয়ে বুদ্ধিজীবীরা, গলাচিপার নাগরিক সমাজের যারা আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে দীর্ঘ 37 বছরের জীবনের ঘাম ও রক্ত দিয়ে শ্রম দিয়ে গড়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনারা জানেন যেখানে দীর্ঘ 46 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সংসদ সদস্য ছিল না। 2018 সালের নির্বাচনে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে যে তালবাহানা হয়েছে তা আপনারা জানেন, আমরা সকলে জানি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2018 সালের মনোনয়নের মধ্য দিয়ে একটি ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়েছিল। সেখান থেকে আমরা জাতীয়তাবাদী দলকে গলাচিপা উপজেলা বিএনপির দুজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে রেখে আমরা সেই নেতৃত্ব পুনর্গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি কার্যকর এবং শক্তিশালী দল হিসেবে গলাচিপায় প্রতিষ্ঠিত করেছিলাম। পাশাপাশি পৌরসভায় আমরা দুজন সভাপতি সাধারণ সম্পাদকের সামনে রেখে আমরা পৌরসভায় দলকে শক্তিশালী করার চেষ্টা করেছি। বিভিন্ন ইউনিয়নে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করে সংগঠনের পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করার জন্য আমরা নানামুখী পদক্ষেপে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু যখনই আপনারা দেখেছেন 2024
সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ না করার কারণে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ ছিল। যখন একটি নির্বাচন হবে আমরা সেই নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। কিন্তু মনোনয়নের যে তালবাহানা, মনোনয়নের যে খেলাধুলা, তার এক পর্যায়ে আমরা দেখতে পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন না দিয়ে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন এবং অজনপ্রিয় একজন জোটের নেতাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। সংগঠন কারণে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা গলাচিপা উপজেলা বিএনপি, 10 উপজেলা বিএনপি, গলাচিপা পৌরসভা বিএনপি, প্রত্যেকটি সাংগঠনিক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এই 26 সালের জাতীয় নির্বাচনে আমরা নির্দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন এই নির্বাচন করতে গিয়ে আমি দল থেকে পদত্যাগ করার পরেও দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পদত্যাগ স্বীকার করে আমি নির্বাচনের পথে অটল থাকার চেষ্টা করেছি। আমাদের উপজেলা কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমাদের অঙ্গ সংগঠনের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমাদের ইউনিয়ন কমিটিগুলো, ওয়ার্ড কমিটিগুলো ভেঙে দিয়ে হাজার হাজার নেতা কর্মীদেরকে পদবঞ্চিত এবং পদহীন করে দেওয়া হয়েছে। তারপরে আমরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা এবং বিজয় অর্জন করার দীপ্ত শপথ গ্রহণ করেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন ধরনের তালবাহানা শুরু হয়েছে। নির্বাচন বানচাল করার, কারচুপি করার, হয়রানি করার বিভিন্ন ধরনের তালবাহানা চলছে। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন, নিশ্চিত নিরাপত্তায় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সকল প্রকারের অপপ্রচার, সকল প্রকারের বিভ্রান্তি এবং সকল প্রকারের মিথ্যাচারের বিরুদ্ধে আজকে যেমন বিভিন্ন বাধা বিপত্তি হামলাকে উপেক্ষা করে এই গলাচিপার মাঠে উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সকালবেলা প্রত্যেকটি ভোট কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন। কোন দুর্বৃত্ত আপনাদের সামনে আসার সাহস পাবে না, তারা প্রতিরোধ। আপনারা জানেন আজকে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীর উপর হামলা করা হয়েছে। এমনকি গণ অধিকারের প্রার্থীর বড় ভাইয়ের নেতৃত্বে চরকাজলে আমাদের ঘোড়া মার্কার সমর্থিত নারী কর্মীদের উপরে হামলা করা হয়েছে। কোন বাধা, কোন বিপত্তি, মধুপুরে এক কালো জাল টাকার ব্যবসায়ী, যাদের জাল টাকার ফ্যাক্টরি আছে, জাল টাকার ব্যবসা আছে, তারা গণ অধিকারে যোগ দিয়ে আমাদের চাঁদপুরায় তারা ওখানে সন্ত্রাসের স্থাপনা তৈরি করেছে, আমাদের কর্মীদেরকে হামলা করেছে, বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করেছে, হামলা করেছে। সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের কর্মীরা এই গলাচিপার মাঠে উপস্থিত হয়েছে। মনে রাখবেন, কোন সমুদ্রের উত্তাল তরঙ্গকে বালুর পথ দিয়ে আটকে রাখা যায় না। ইনশাআল্লাহ এই দীপ্ত শপথকে নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা আপনাদের প্রার্থী ঘোড়া মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন এবং 13 তারিখে নতুন করে গলাচিপা 10 মিনার স্বাধীন হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আপনারা দেখেছেন গলাচিপা 10 মিনার সবচেয়ে জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছে হিন্দু মুসলমান পেতেছে জোট, ঘোড়া মার্কায় দেবে ভোট। ইতিমধ্যে স্লোগান উঠেছে নারী পুরুষ পেতেছে জোট, ঘোড়া মার্কায় দিবে ভোট। প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আজ ঐক্যবদ্ধ, যে কোনো মূল্যে জনগণের মনোনীত প্রার্থীকে তারা ভোট দেবে ইনশাআল্লাহ। আমরা বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা নির্বাচন করছি। অচিরেই ইশতেহারের মাধ্যমে আপনাদের কাছে তা প্রকাশ করা হবে। আপনারা জানেন একটি ফেরিবাদকে নিয়ে, আবদা মেরামতকে নিয়ে গলাচিপার মানুষের মধ্যে যে উৎকণ্ঠা রয়েছে, ইতিমধ্যেই আমরা বিশ্ব ব্যাংকের প্রতিনিধি এবং প্রজেক্ট ডিরেক্টরের সাথে বৈঠক করেছি। জনগণের
উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা যাবে না। যা হবে আপনাদের উন্নয়নের স্বার্থে হবে এবং আপনাদের কল্যাণের স্বার্থে হবে। অনেকে প্রশ্ন করেছেন, সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন বিভিন্ন ধরনের উস্কানি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তিনজন সনাতন ধর্মের কর্মী যারা আমাদের দল করেন তাদের উপর হামলা পরিচালনা করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলছি, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দল, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করে এসেছে। যারা সাম্প্রদায়িকতার নামে সনাতন ধর্মের উপর হামলা করছেন, তারা আগুন নিয়ে খেলছেন, প্রত্যেকটি ঘটনার বিচার হবে এবং ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, কোন ধোঁকাবাজিতে পড়বেন না, কারো প্রতারণায় মূলক কাজে বিশ্বাস করবেন না, কোন বিভ্রান্তিমূলক প্রচারে বিশ্বাস করবেন না। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ভোর 7:30 থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন। যদি কেউ বাধাগ্রস্ত করে ওখানে দাঁড়িয়ে থাকবেন, প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে, আমাদের স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবে। কোন ধরনের কোন দুর্বৃত্তরা আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আবারও আপনাদের প্রিয় মার্কা ঘোড়া মার্কার পক্ষে একটি করে ভোট চেয়ে এবং বিজয়ের পথে আপনাদের সহযোগিতা চেয়ে আজকের মতো আমি দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।